نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقد قال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر الحمد لله যাবতীয় প্রশংসা সিফতসানা মহিয়ান গরিয়ান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তেই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা শ্রবণ করার জন্য ঐতিহ্যবাহী শরীফপুর আহলে হাদিস জামে মসজিদে শত ব্যস্ততার মাঝেও অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে সুবর্ণ সুযোগ দান করেছেন জুমার ফজিলত অর্জন করার। সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনের মাধ্যমে হাজার বছরের প্রতিষ্ঠিত জাহেলিয়াত অন্ধকার দূরীভূত হয়েছিল। মানব জাতির কল্যাণের জন্য তিনি প্রত্যেকটি রাস্তায় আমাদেরকে বর্ণনা করেছেন, যার আদর্শ কাল কিয়ামত পর্যন্ত অনুসরণীয় অনুকরণীয়, যার আদর্শ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দৈনন্দিন জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রেই যার আদর্শ অনুসরণ করা যায় তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর বর্ষিত হোক অজস্র দরুদ ও সালাম। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের জুমায় যে বিষয়টি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য। ইবাদতের জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটিয়ে এই মাসকে অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বর্ণনা করেছেন। তারই আলোকে আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই সময়গুলো আমরা কিভাবে অতিবাহিত করলে আমরা বেশি লাভবান হতে পারবো
নারী এবং পুরুষ সকলের জন্যই এই আমলগুলো অত্যন্ত জরুরি এবং ফজিলত অর্জন করা অত্যন্ত জরুরি মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের জগতে কিছু ইবাদত আমরা দেখি জায়গার সাথে সম্পৃক্ত, কিছু ইবাদত চাঁদ এবং সূর্যের সাথে অর্থাৎ দিন এবং রাতের সাথে সম্পর্কিত, জায়গার সাথে সম্পর্কিত। যেমন আরাফার ময়দান, এটা গোটা পৃথিবীতে একটি জায়গায়, সেটা সৌদি আরবের আরাফার ময়দান। সেই আরাফার ময়দানেই হাজীদেরকে অবস্থান করতে হয়, এটা জায়গার সাথে সম্পৃক্ত। অনুরূপভাবে বাইতুল্লাহ কাবায় তওয়াফ করা, সেটাও কেবলমাত্র শুধুমাত্র মক্কা নগরীতেই আল্লাহ রাব্বুল আলামিন যে ঘর নির্মাণ করেছেন সেখানেই সম্ভব, পৃথিবীর অন্য কোথাও এইভাবে সম্ভব নয় কিয়ামত পর্যন্ত, এবং সেটা ইসলাম অনুমোদন দেয়নি। তাহলে জায়গার সাথে সম্পর্ক, এবং কিছু হচ্ছে চাঁদের মাসের সাথে দিনের সাথে সম্পর্ক। যেমনটি আমরা কিছুদিন পূর্বেই লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানুল মুবারক মাসের শেষ দশকের বেজর রাত্রিতে আমরা জাগ্রত হয়েছি। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত দিয়ে আমাদেরকে পুত পবিত্র করতে চান, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চান, আমাদের কল্যাণ তিনি চান। যেমন একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে পরীক্ষার প্রশ্নে যখন 10টি প্রশ্নের উত্তরে 10টি প্রশ্নই চাওয়া হয়, 10টি প্রশ্নের উত্তরে 10টি উত্তরই চাওয়া হয়, তখন এটা অনেক ছাত্রদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু 10টি প্রশ্ন দেওয়া থাকলে সেখান থেকে যদি 6টি উত্তর চাওয়া হয়, তখন সেটা অনেকের জন্য সহজ হয়। অনেক সময় কমন পড়ে, অনেক সময় পড়ে না। কিন্তু 10টা প্রশ্নে 10টারই উত্তর দেওয়া এটা অনেক কঠিন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে ইবাদতগুলো দিয়েছেন, অল্প ইবাদতে অনেকগুলো সওয়াব আমাদের দিবেন, এবং আমরা সকলেই যেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি সেজন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন আমল দিয়ে ইবাদত দিয়ে তার নৈকট্য যেন অর্জন করতে পারি, সে বিশাল সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দেখবেন অনেক ছাত্র আছে পরীক্ষার হলে গাইড খুলে দিলেও লিখতে পারে না, আরেকজনটা দেখেও লিখতে পারে না, নকলটাও ঠিকমতে করতে পারে না, যদিও নকল হারাম, করতে পারে না। মানে এরকম গাদামার্কা ছাত্র কিন্তু আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইবাদত দিয়েছেন এবং তার সাথে ফজিলত বর্ণনা করেছেন। অনুরূপভাবে কিছু আমরা দুর্বল ইমানের প্রকৃতির লোক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রহমতরা ব্যাগ ধরে ব্যাগ, বাজারের ব্যাগ যা বা ফকির মিসকিন যেরকম তার দান সদকা তার একটি পোটলার ভিতরে ব্যাগের ভিতরে ভরে খুলে যথাযথভাবে ধরে নিতে পারে, আমরা এমন কিছু ইমানদার দুর্বল প্রকৃতির লোক যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষ রহমত এবং দয়া এবং ইবাদত দিয়ে আমাদেরকে যে ইমানকে মজবুত করতে চান, মুক্তি দিতে চান, জান্নাত আমাদের যেন ঠিকানা হয়, সেটা অনেকে আমরা গ্রহণ করতে পারি না। ওই কঠিন প্রশ্ন না করে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নগুলো দিয়ে দিয়েছেন, উত্তরগুলো দিয়ে দিয়েছেন, এবং কোনটার পরিণাম কি হবে, কোন পথে চললে কি হবে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। এরপরেও যদি কেউ মুক্তি না পায়, এরপরেও যদি সেই ইবাদতের জগৎ থেকে অনুপ্রবেশ করতে না পারে, এরপরেও যদি আল্লাহর দয়া করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কেউ যদি ব্যাগ পেতে না নিতে পারে, পকেটে না ভরতে পারে, তাহলে ওই ব্যক্তির মতো হতভাগা ব্যক্তি আর কেউ নাই। যেরকম পরীক্ষার হলে গাইড দিয়ে দিলেও, প্রশ্নের উত্তর দিয়ে দিলেও এরপরে যদি কোনো ছাত্র ফেল করে, তার মতো গাদা ছাত্র যেরকম নাই, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের জগতে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণাগুলো দিয়েছেন, সেই ইবাদতের মাধ্যমে আমরা যদি আমাদের ঈমানকে নবায়ন করতে না পারি, আমাদের জান্নাতকে যদি আমরা কনফার্ম করতে না পারি, জান্নাতমুখী জীবন যাপন যদি করতে না পারি, তাহলে আমাদের মতো দুর্বল এবং হতভাগা ব্যক্তি আর কেউ হতে পারবে না। আসুন, যেমন রমজান মাসে শেষ দশকে 1000 মাসের চাইতেও উত্তম রজনী পার করেছেন,
এর পরের মাসে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করলে সারা বছর সিয়ামের ফজিলতের কথা বর্ণিত হয়েছে। শাওয়াল মাস যেতে না যেতেই আবার জিলহজ মাসের দেখা আমরা আগামীকাল হয়তো পাবো ইনশাআল্লাহ। আজকেই চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে। গতকালকে সৌদি আরবে আকাশে চাঁদ দেখা দিয়েছে, আজকে আমাদের দেশে চাঁদ দেখা দেওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। অতএব যদি চাঁদ দেখা যায় তাহলে আজকে সন্ধ্যা থেকেই জিলহজ মাসের গণনা শুরু হবে। কাজেই আমরা এই দিনটিকে কেন্দ্র করে আমাদের কর্মসূচি গ্রহণ করা দরকার এবং এই দিনগুলো আমরা কিভাবে কাটাবো সেগুলো আমাদের একটা দৈনন্দিন রুটিনের প্রয়োজন, যাতে করে এই ইবাদত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঘোষিত জাহান্নাম থেকে মুক্তি থেকে আমরা যেন কেউ নিরাশ না হই। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাস সংক্রান্ত বিষয়ে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে বস্তুটির কসম করেন সেই বস্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদায় তিনি কসম করেছেন। কসমের একটি উদ্দেশ্য হচ্ছে যে ওই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও ব্যবসায়িক ক্ষেত্রে অনেক সময় কোনো কথা যদি কেউ বিশ্বাস না করে তখন কিন্তু আমরা বিশ্বাস করানোর জন্য, কথাটা গুরুত্ব দেওয়ার জন্য আমরাও বলি আল্লাহর কসম এই কাজটা এমন, আল্লাহর কসম এটা এত টাকা দিয়ে আমরা কিনেছি, আল্লাহর কসম আমি এমনটি বলেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো মহান, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আবার তিনি কিছু কিছু জায়গায় কসম খেয়েছেন, তার মানে তার বড়ত্ব, মহত্ব, তাৎপর্য এবং তার যে একটি গুরুত্ব রয়েছে সেটাই প্রমাণ করে তার কসমে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের ক্ষেত্রে তিনি বলছেন ওয়াল ফাজ ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজ, কসম ফজরের। এখান থেকে বোঝা যাচ্ছে ফজরের অত্যন্ত মূল্য রয়েছে, গুরুত্ব রয়েছে। শুধু ফজরের সালাত সময়টুকু নয়, বরং তাহাজ্জুদের সময় থেকে নিয়ে অর্থাৎ শেষ রজনীর এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ফাজ, কসম সেই ফজরের, ওয়া লায়ালিন আশ, এবং কসম 10ম রজনীর, 10টি রজনীর কসম। তাহলে 10টি রজনীর কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। এরপর শাফঈ ওয়াল ওয়াতর, অনুরূপভাবে তিনি কসম খেয়েছেন জোর এবং বেজোরের তিনি কসম খেয়েছেন। আসুন আমরা কিছু বিশ্লেষণে যাওয়ার চেষ্টা করি। 10ম রজনীর কসম খেয়েছেন, তাহলে নিঃসন্দেহে এই 10ম রজনী অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম উম্মার জন্য। সেই 10ম রজনীগুলো কখন এবং সেগুলো আমরা কিভাবে পাবো এবং সেগুলো আমরা পেলে আমাদের বিনিময়টা আমরা কি পাবো। তো এই 10ম রজনী নিয়ে অনেকগুলো মতভেদ, তার মধ্যে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এবং অধিকাংশ আলেম সমাজ বিদ্বানগণ যে মতটি পোষণ করেছেন সেটি হচ্ছে এই জিলহজ মাসের এই 10টি রাত, এটাই হচ্ছে ওয়ালায়ালিন আশ, এটার উদ্দেশ্য। অনুরূপভাবে ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ রাব্বুল আলামিন জোড় এবং বেজোড়ের কসম খেয়েছেন। জোড় হচ্ছে 10ম তারিখে জিলহজের মানুষ কুরবানি করে, এটা হচ্ছে জোড়, এটার কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ওয়াতর এর অর্থ হচ্ছে বেজোড়, এই বেজোড় দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার 9ম তারিখে নয়, এটা হচ্ছে বেজোড়। তাহলে বোঝা যাচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রকাশ করেছেন এবং কসম খেয়েছেন জোড় এবং বেজোড়ের। অনুরূপভাবে 10টি রাত্রের, অনুরূপভাবে সূরা বুরুজে পাবেন ওয়াশাহিদু ওয়া মাশহুদ, আল্লাহ রাব্বুল আলামিন ওখানেও কসম খেয়েছেন শাহিদু ওয়া মাশহুদ। শাহিদ এর উদ্দেশ্য হচ্ছে জুমার দিন, জুমাবার, মাশহুদ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আরাফার দিবস। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, জুমার দিনের কসম খেয়েছেন এবং অনুরূপভাবে আরাফার দিবসের 9ম তারিখের 9 তারিখের আরাফার দিনেরও তিনি কসম খেয়েছেন। তাহলে কোরআনের এই ভাষায় বোঝা যাচ্ছে যে জিলহজ্জা মাসের এই 10ম তারিখগুলো, 10 তারিখ 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এগুলোর অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আমরা দেখি 3টি দশকের গুরুত্ব, অনেক তাৎপর্য মুসলিম উম্মার নিকটে। 3টি দশক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, মুসলিম উম্মার নিকটে যারা গুরুত্ব দিতে জানে, তারাই অর্জন করতে জানে,
আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ এবং দয়া। 3 দশকের একটি আমরা পার করেছি, তা হচ্ছে রমজানুল মুবারকের শেষ দশক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় একটি দশক। অনুরূপভাবে দ্বিতীয় যেটি আমরা আজকে যদি চাঁদ উদিত হয় তাহলে সেটার গণনা শুরু হবে, সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দশক। তৃতীয় আরেকটি দশক যেটা সামনে আসবে সেটা হচ্ছে মুহররম মাসের প্রথম দশক। তাহলে রমজানের শেষ দশক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কেননা সেখানে লাইলাতুল কদর রয়েছে, 1000 মাসের চাইতে উত্তম রজনী। অনুরূপভাবে জিলহজ মাসের প্রথম দশক এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই জিলহজ মাসের প্রথম দশকে অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটেছে। অনুরূপভাবে মুহররম মাসের প্রথম দশকও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের দিক থেকে, গণনার দিক থেকে তিনিও 12টি মাস গণনা করেন, এবং ওয়ামিনহা আরবাআতুন হুরুম, অনুরূপভাবে 4টি মাস যে হারাম মাস, যেখানে যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ, তার মধ্যে একটি হচ্ছে জিলহজ্জা মাস। তাহলে কোরআনের বিভিন্ন বর্ণনার আঙ্গিকে বোঝা যাচ্ছে এই জিলহজ মাসের অত্যন্ত গুরুত্ব রয়েছে। যখন আমরা গুরুত্ব বুঝতে পারবো তখনই কিন্তু আমরা এটার গুরুত্ব দিতে পারবো। যে কোনো বস্তুর গুরুত্ব যদি থাকে তাহলে সেটার গুরুত্ব আমরা দেওয়ার চেষ্টা করি। তাই কাজে আসুন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের এত গুরুত্ব কেন? এই দশকে দেখেন ইসলামের যে রুকুনগুলো রয়েছে, স্তম্ভগুলো রয়েছে, প্রায় সবগুলোর স্তম্ভই এখানে সন্নিবেশন ঘটেছে। এক, সালাত, এটি ইসলামের প্রথম সাক্ষী, শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা দেওয়ার পরেই সালাত, এটি দ্বিতীয় রুকুন, ইসলামের স্তম্ভ, দ্বিতীয় স্তম্ভ। দেখুন এই জিলহজ মাসে কিন্তু সালাত, কারণ সালাত তো সবসময় এই জিলহজের প্রথম দশকে আছে, অবশ্যই সালাত প্রতিদিন আমাদের 5 ওয়াক্ত। তাহলে ইসলামের রুকুনের দিক থেকে দ্বিতীয় রুকুন এখানে বিদ্যমান। তৃতীয় হচ্ছে, যদি আপনি সিয়াম পালন করতে চান, এই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত এই রুকুনটাও এখানে বিদ্যমান। সিয়াম ইসলামের তৃতীয় আরো একটি রুকুন। অনুরূপভাবে এই মাসে, এই জিলহজ মাসের এত গুরুত্ব এবং তাৎপর্য হওয়ার অন্যতম আরো একটি কারণ হচ্ছে যে ইসলামের সর্বশেষ পঞ্চম যে রুকুনটি রয়েছে সেটি হচ্ছে হজ। আর এই হজ সম্পাদিত হয় এই জিলহজ মাসেই সম্পাদিত হয়। তাহলে ইসলামের অনেকগুলো মৌলিক স্তম্ভ এবং 5টি স্তম্ভের হজ এবং সালাত এবং সিয়াম এবং দান সদকা ও যাকাতের বিষয় যদি আপনি এখানে এনে যাকাত বছর হিসাবে গণনা করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে এখানে সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত, দান সদকা আরো ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ইবাদতের সন্নিবেশন ঘটেছে, যার কারণে এইগুলো অত্যন্ত প্রিয়। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে ঘটে যাওয়া যে তার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুরবানি দেওয়ার তিনি যে স্বপ্ন দেখলেন, হজের কাজ, মৌলিক কাজ কিন্তু শুরু হয় 8 তারিখে, ইয়াউমুত তারবিয়া বলা হয় সেই দিনকে। সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্ন দেখেছিলেন তার সন্তানকে তিনি কি করছেন, জবাই করতেছিলেন। কিন্তু সেই দিন সে স্বপ্ন দেখে এই বিষয়টা তিনি বোঝার চেষ্টা করলেন। এরপরের দিনকে বলা হয় ইয়াউমুল আরাফা। তাহলে 8 জিলহজ হজের মৌলিক কাজ শুরু, কারণ এই দিন সমস্ত হাজিরা পুনরায় ইহরাম বেঁধে তারা মিনায় প্রান্তরে অবস্থান করে, এবং 9 তারিখে আরাফার দিনে, যেটিকে বলা হয় আরাফা। আরাফা মানে কি? আরাফা কেন বলা হয়? আরাফা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াউমুত তারবিয়া 8 জিলহজ স্বপ্ন দেখলেন তার সন্তানকে জবাই করছেন, এবং আরাফার দিনে, যেটা আমরা আরাফা বলি, আরাফা মানে পরিচিতি, পরিচিতি। তাহলে তিনি সেদিন ক্লিয়ার হলেন, বুঝতে পারলেন, এবং সেদিন তিনি জানতে পারলেন পুরাপুরি যে এটা স্বপ্ন নয়, এটা সত্যি, তাকে কুরবানি দিতে হবে তার প্রিয় সন্তান ইসমাইলকে। এই জন্য বলা হয় আরাফাকে আরাফার দিন বলা হয়, কারণ এই দিন তিনি একেবারে নিশ্চিত হয়েছেন যে এটা তাকে বাস্তবায়ন করতে হবে, সেজন্যই আরাফা বলা হয়। আর আরাফার দিনটা আপনারা কথা বলা যাবে না, খুতবা টাইম, খুতবার সময় কথা বললে ফজিলত থেকে একেবারে বঞ্চিত হবেন। আমার লস নাই, এটা আপনাদের লস।
যিনি কথা বলবেন আকার ইঙ্গিতে, কথায় বার্তায়, যেভাবেই আপনি যদি কথা বলেন ইশারাতেও, তাহলে আজকের জুমার ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়েছেন। তাহলে জুমায় এসে লাভ কি? আমার ঘাটতি নাই, ঘাটতি আপনাদের। এবং এটা সকলের ক্ষেত্রেই। এই দানের ক্ষেত্রে আপনারা লেখালেখি করেন, কমিটির যদি সওয়াবের প্রয়োজন না হয়, জুমার দিনে ফজিলত থেকে বঞ্চিত হয়, আমার কিছু আসা যায় না। কিন্তু এই যে আপনারা লেখালেখি পদ্ধতি, কথা বলা পদ্ধতি, পরস্পর ইশারা দেওয়া, গার্ডেন গিয়ে যাওয়া, এই সবই কিন্তু জুমার ফজিলত থেকে, জুমার দিনের ফজিলত থেকে বঞ্চিত হওয়া। এখন আপনি যদি বঞ্চিত হতে চান সেটা আপনার বিষয়, আমার বলার দায়িত্ব আমি বলে দিলাম। অতএব এই পদ্ধতিগুলো আমাদের পরিবর্তনের প্রয়োজন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এখানে যতগুলো কথা বলেছি হয়তো আপনি জীবনে প্রথম শুনতেছেন, এমনও হতে পারে, অথবা আমার চাইতে বেশি আপনি জানেন, এটাও হতে পারে। কিন্তু বেশি জানা থাকলেও কথা বলা যাবে না, জানা না থাকলেও কথা বলা যাবে না। এটাই হলো জুমার দিনের সিস্টেম। কে করেছেন? এটা আমি করেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি জুমার দিনে এসে কঙ্কর নিয়ে খেলাধুলা করে, কথাবার্তা বলে, ইশারা দেয়, জোরে কথা বলুক, আসতে বলুক, কারো গার্ড ডেঙ্গে যায়, তাহলে ওই দিনের জুমার ফজিলত থেকে সে বঞ্চিত হবে। অতএব দয়া করে খুতবা শুরু হওয়ালে আর কোনো ধরনের কথাবার্তা, কোনো ধরনের কোনো কিছু বলার চেষ্টা করবেন না, এতে করে আপনি ফজিলত থেকে বঞ্চিত হবেন। আল্লাহ যেন আমাদেরকে ফজিলত থেকে বঞ্চিত না করেন, বলুন আমিন। যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদের জিলহজ মাসের আরাফার দিন, কেন আরাফার দিন বলা হয় সে কথা থেকে আমরা চলে গেছিলাম। আরাফার দিন কেন আরাফার দিন বলা হয়? কারণ এই দিনে হাজিরা যদি আরাফার ময়দানে অবস্থান না করে, এটা একটা রুকুন, অবস্থান না করলে তাকে পুনরায় আবার সামনের বছর হজ কাজ আদায় করতে হবে। তাহলে আরাফার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আসুন আজকে আমাদের আলোচনার দিকে আমরা সামনে যাওয়ার চেষ্টা করি। যে এই প্রথম দর্শকগুলো এত প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা শুনি, ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন আইয়ামিন আমালুন সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহি আইয়ামিল আশর। যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন, যে এমন কোন দিন নেই, আমালুন সালিহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিকে সৎ আমল, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিন ছাড়া অন্য কোনো দিন নেই যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর চাইতে অধিক প্রিয়। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে অধিক প্রিয়, পছন্দনীয় এবং সন্তুষ্টমূলক প্রিয় সালেহ আমল করার, সৎ আমল করার জিলহজ মাসের এই প্রথম 10 দিন। এখানে অনেকেই প্রশ্ন করেছেন যে তাহলে কি লাইলাতুল কদর এটার চাইতেও কি এই প্রথম জিলহজ মাসের 10 দিন উত্তম? এক্ষেত্রে অনেকে অনেক রকম বলার চেষ্টা করেছেন। আসুন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই নেওয়ার চেষ্টা করি। তিনি যেহেতু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সৎ আমলের দিক থেকে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আর উত্তম কোন আমল হতে পারে না। এই সম্পর্কে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি উক্তি প্রদান করেছেন। এই মাত্রা অনেক চমৎকার এবং এটা আমরা মনে করি যে এটা কাছাকাছি হওয়ার বেশি সম্ভাবনা। তা হচ্ছে রাতের দিক থেকে, শেষ দশকের রাতের দিক থেকে রমজানুল মুবারক মাসের লাইলাতুল কদরের চাইতে উত্তম রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। এটা হলো রাতের দিক থেকে। তাহলে লাইলাতুল কদর শেষ দশকের রমজানুল মুবারক মাসের রাতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে এই শেষ দশকের রমজানের শেষ দশক। আর দিনের দিক থেকে এই যে যেটা আমরা দিন গণনা করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা, এই দিনের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে কোনটি? জিলহজ মাসের যে 10ম দিনগুলো আছে এই দিনগুলো। এই মতো চমৎকার যে রাতের দিক থেকে প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজানের শেষ দশক, আর দিনের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সবচাইতে জিলহজ মাসের প্রথম 10 দিন। এগুলো অনেকগুলো এভিডেন্স দলিলের ভিত্তিতেই বলার চেষ্টা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে দেখেন এই আরাফার দিন, এটা কিন্তু দিনের বেলায়। আরাফা এটা দিনের বেলা, হাজিদের অবস্থান সূর্য একটু ডলে যাওয়ার পরেই আপনার মাগরিব সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। সূর্য ডোবার পরে মাগরিবের সালাত আদায় না করে হাজিদের আরাফার ময়দান থেকে বের হয়ে যেতে হবে কোথায়? মুজদালিফায়। তাহলে এই দিনের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে কোনটি? এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কেন? এখানে কুরবানি রয়েছে, এখানে কি রয়েছে? আরাফার দিবস রয়েছে, এখানে হাজিদের
হজের সমস্ত কাজগুলো এই মাসে এই কয়েকটি দিনের ভিতরেই, কারণ হজের মৌলিক কাজগুলো কিন্তু আপনার 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ 5 দিন, ইয়ামুত তারবিয়া থেকে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ, মূল কাজ হচ্ছে এই 5 দিন হাজিদের। তাহলে এই কাজগুলো কিন্তু এই জিলহজ মাসের অন্তর্ভুক্ত। এবং এখানে জুমার দিন যে হাদিস বলা হয়েছে যে সূর্য পৃথিবীতে যে আসে, আমরা যে সূর্যটা দেখি, এই অস্তম্বিত মানে ওই দিন পৃথিবীতে সূর্য অস্তম্বিত যায়, তার চাইতে উত্তম দিন জুমার দিনের চাইতে আর কোনো দিন নয়। তো জুমার দিনের চাইতেও কি এই জিলহজ মাসের প্রথম দশকগুলো উত্তম? হ্যাঁ, জুমার দিনের চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশকগুলো উত্তম। আর জুমার দিন তো এখানে রয়েছেই, কারণ আগামী জুমা সেটাও কিন্তু জিলহজ মাসের আমাদের এই প্রথম দশকের জুমায় পড়বে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই 10ম তারিখগুলো, 10 তারিখ 1 থেকে নিয়ে জিলহজ মাসের, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। এবং সাহাবী প্রশ্ন করেছেন যে আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই মুহররম মাসের প্রথম দশক প্রিয়? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে চলে গেছে এবং সে আর ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়েছে, ওই ব্যক্তির কথা ভিন্ন। তাহলে বোঝা যাচ্ছে মুজাহিদ সে জান মাল নিয়ে যদি আল্লাহ রাস্তায় বেরিয়ে যায় এবং সে যদি আর না ফিরে, তার বিষয়টি হচ্ছে আলাদা। না হলে কিন্তু ওই ব্যক্তির চাইতেও উত্তম বলা হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অত্যন্ত গুরুত্ব আমরা জানতে পারলাম। এবার আসুন, এই জিলহজ মাসের গুরুত্ব তো আমরা জানতে পেরেছি, এটা আমরা অতিবাহিত করব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বোঝা যায় যে তিনি 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করেছেন। অতএব আমরা চাইলে আমাদের উচিত হবে এই 10 দিন, প্রথম 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত একাধারে আমরা সিয়াম পালন করব। একাধারে সম্ভব না হলেও অন্ততপক্ষে বেশির দিনগুলো যেন আমরা করতে পারি, সেখানে সোমবার বৃহস্পতিবার চয়ন করে নিতে পারেন। আর যদি সম্ভব হয় তাহলে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত নারী পুরুষ সকলেই আমরা চেষ্টা করব যে এই দিনগুলো সিয়াম পালনের মাধ্যমে জিলহজ মাসের যে ফজিলত, মর্যাদা, তাৎপর্য, এটা যেন আমরা অর্জন করতে পারি। তাহলে একটি পদ্ধতি হচ্ছে এই দিনগুলো কাটানোর সিয়ামের মাধ্যমে। আরেকটি হচ্ছে যে আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাতে পারি। আরেকটি হচ্ছে বেশি বেশি দান সৎকার মাধ্যমে এই দিনগুলো আমরা অতিবাহিত করতে পারি। শুধু 10ম তারিখে অনেকে আমরা ভুল বুঝে থাকি, এই দিন অনেকে সিয়ামের নিয়ত করে যে কুরবানির গোশত দিয়ে সে খাবে, এর আগে কিছু খাবে না, এটা সিয়ামের নিয়ত করে। এটা সিয়ামের নিয়ত করা যাবে না। বছরে 5টি দিন সিয়াম, এটি হারাম। 2 ঈদের তার মধ্যে একটি, এবং কুরবানি ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তাহলে রমজানের ঈদের 1 দিন, এরপরে এই কুরবানি ঈদের 4 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। আরেকটি দিন আপনি সংযোগ করতে পারেন, সেটা হচ্ছে আইয়ামুশ শাক, মানে সন্দেহ দিন, চাঁদ উঠছে কি উঠছে না, এই দিনও সিয়াম পালন করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে ঈদের দিনে আপনি সিয়ামের নিয়ত করবেন না, বরং রাসূলের সুন্নাহ পালনের নিয়ত সেটি হচ্ছে কোরবানি ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরবানির পশুর গোশত দিয়েই তিনি ভক্ষণ করতেন, এর আগে কোনো কিছু খেতেন না। তবে এটি সিয়াম নয়, এটি হচ্ছে রাসূলের সুন্নাহ। আর রমজান ঈদের সুন্নাহ, কোনো কিছু না খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদগাহে যেতেন না। কোরবানির সুন্নাহ হচ্ছে কোনো কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, এবং কুরবানির জবাইকৃত পশু গোশত দিয়ে খাওয়া, এটি হচ্ছে সুন্নাহ। তাহলে এই সুন্নাহ আমরা পালন করার চেষ্টা করব। এই দিন সিয়ামের উদ্দেশ্যে কেউ সিয়াম রাখবেন না, সিয়াম না, বরং এটি হচ্ছে রাসূলের সুন্নাহ। তিনি কুরবানির দিন কোনো কিছু না খেয়ে ঈদগাহে যেতেন এবং কুরবানি পশু জবাই করে সেখান থেকে গোশত তিনি ভক্ষণ করে তারপরে তিনি খেতেন। এই সুন্নাহ আমরা পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে ওয়াযকুরুল্লাহ বিআইয়ামিন মা'লুমাত, তিনি বলছেন যে তোমরা নির্ধারিত দিনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। এখান থেকে উদ্দেশ্য নিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যে নির্ধারিত দিনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো, সেই দিনটি কোনটি? ইবনে আব্বাস রাহিমাহুল্লাহর মতে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তার মতে এই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যে এই নির্ধারিত দিনগুলোই বেশি বেশি তোমরা জিকির করো। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে এই দিনগুলোতে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ আমরা করব। কি কি সৎ আমল আমরা করব এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী
আসুন আমরা আমল করার চেষ্টা করি। এই দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো, বেশি বেশি তাকবীর, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি তাহমিদ পাঠ করো। বেশি বেশি তাহলিল মানে কি? বেশি বেশি তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি তোমরা পাঠ করো। আবার আমাদের দেশে তথাকথিত পীরদের মতো ওই জিকির করতে করতে লাফিয়ে কাছে ওঠা, জিকির করতে করতে লাফ দিয়ে পীরের কাঁধে উঠে পড়া, জিকির করতে করতে লাফ দিয়ে স্টেজ ভেঙে ফেলা, এটা কোনো জিকির নয়। এটা ইসলামের নামে এবং ইসলামকে কলঙ্কিত করা, প্রশ্নবিদ্ধ করা, এটা কোনো রাসূলের পদ্ধতি হতে পারে না, এটা কোনো ইসলামের পদ্ধতি হতে পারে না। আপনি জিকির করতে করতে বাসে উঠে যাবেন, গাছে উঠে যাবেন, এরা আবার অনেক চালাক, এরা ওই মান্দার কাছে, কাঁটাযুক্ত গাছে উঠে না। জিকিরের এত ইস্ক যদি থাকে, উঠাই দেন মান্দার কাছে বা কাঁটাযুক্ত গাছে, তখন কিন্তু আর উঠবে না। এরা হলো কি তালে মাতাল, যাতে ঠিক তালে মাতাল। তাহলে জিকিরের পদ্ধতি হবে রাসূলের, জিকিরের পদ্ধতি কোনো পীরের বাবার নয়, জিকিরের পদ্ধতি কোনো ইমাম সাহেবের নয়, জিকিরের পদ্ধতি কোনো খতিব সাহেবের নয়, জিকিরের পদ্ধতি পৃথিবীর কোনো মানুষের নয়। জিকিরের পদ্ধতি হবে কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি, আর কারো পদ্ধতি পৃথিবীতে ইসলামের নামে চলবে না। কাজেই এই দিনগুলোতে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাকবীর পাঠ করব, এরপরে আল্লাহু আকবার এটা বেশি বেশি পাঠ করব। তাকবীর এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করতে পারেন, এবং আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর আমরা পাঠ করব। এরপরে তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাসবিহ গুলো আমরা বেশি বেশি পাঠ করব। এরপরে তাহমিদ আলহামদুলিল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আল্লাহু আকবার বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের তাসবিহ আমরা বেশি বেশি পাঠ করব। তাহলে এই দিনগুলোতে আমরা বেশি বেশি পাঠ করব। এবং একটি বর্ণনায় বোঝা যায় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনারা এই জিলহজ মাসের প্রথম দশকে দুইজনে বাজারে বের হয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন। উদ্দেশ্য হচ্ছে যাতে করে তাদের তাকবীর শুনে বাজারের মানুষেরা, আশেপাশের মানুষ যারা, তাদের যেন স্মরণ হয়, তারাও যেন এই তাকবীর পাঠ করতে পারে। তাকবীরের ধরন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অন্য বর্ণনায় আল্লাহু আকবার 3 বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই তাকবীর গুলো এই জিলহজ মাসের আজকে যদি চাঁদ উদিত হয়, তাহলে সালাতের আগে পরে এবং বাজার ঘাটে, রাস্তাঘাটে, বাড়িতে, বিভিন্ন মজলিসে আমরা জোরে জোরে পাঠ করতে পারি। যেহেতু আবু হুরায়রা এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন সাহাবী থেকে এই আমলগুলো রয়েছে, এই আমলগুলো আমরা করতে পারি, যাতে করে আপনার তাকবীর শুনে সেও যেন তাকবীরটা পাঠ করতে পারে। আর জিলহজ মাসের প্রথম দশক একটি ইবাদতের মাধ্যমে কাটবে, সেটি হচ্ছে আমাদের এই তাকবীর এবং জিকির আজকার। জিকির আজকারের উদ্দেশ্য এই তাকবীর গুলো আমরা পাঠ করব বেশি বেশি। এরপরে আরেকটি হচ্ছে যে আমরা সিয়াম পালনের মাধ্যমে 1 থেকে 9 পর্যন্ত। এরপর হচ্ছে যে দিনগুলোতে ফজিলত বর্ণনা হয়েছে, এই দিনগুলো ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, যেহেতু এই দিনে ইবাদতের অনেকগুলো সন্নিবেশন ঘটেছে, সেই জন্য এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটি খুতবার শুরুতেই বলেছি, এখানে আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় একটি দিনের অন্যতম দিন হচ্ছে জিলহজ মাসের 10ম তারিখ। কারণ এই দিনে মানুষেরা আল্লাহ সন্তুষ্টির জন্য লক্ষ লক্ষ পশু জবাই করে। এমনি কিন্তু আপনি এই 2 লাখ 3 লাখ টাকা দিয়ে পশু জবাই করে আপনি নিজে খাবেন না, অপরজনকে দিবেন না। কিন্তু কোরবানি এটা এমন একটি বিধান যেটা লোক দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলমাত্র শুধুমাত্র সারা বিশ্বের মুসলিমরা এই লক্ষ লক্ষ প্রাণী এবং লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা জবাই করে। একটাই উদ্দেশ্য, তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। আর এই দিনটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় আরো একটি দিনের অন্যতম দিন হচ্ছে। কেন? এই দিনে মানুষ পশু জবাই করে, রক্ত প্রবাহিত করে আল্লাহর জন্য। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যেটির গোশত এবং রক্ত কোনটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ওয়ালাকি ইয়ানালু তাকওয়া, যেটি কবুল করেন সেটি হচ্ছে আপনার আমার আল্লাহর ভয় ভীতি এবং তাকওয়া। তাহলে এই দিনে আরো একটি দিন রয়েছে, সেটি হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিন, এই দিন এই জিলহজ মাসের প্রথম দশকগুলো এত গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম আরো একটি কারণ হচ্ছে এই দিনেই রয়েছে আরাফার দিন। আর আরাফার দিন এটা এত গুরুত্বপূর্ণ একটি দিন, তা
এই হাদিস থেকে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আশা পোষণ করি যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানা আল্লাতী ক্বাবলা আল্লাতী বা'দা, যে আমি আমার রবের কাছে আমি এই আশা পোষণ করি যে আরাফার সিয়াম এটা পালন করলে তিনি সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি, আপনার আমার প্রতি কত দয়াশীল, যে এই জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিনে, এমন একটি দিন আরাফার দিন, এই দিনে সিয়াম পালন করলে কারা পালন করবে? যারা হাজি তারা নয়, যারা আরাফার ময়দানে উপস্থিত হজের জন্য গিয়েছেন তারা না, সারা বিশ্ব থেকে যারা যেতে পারে নাই, যেমন আপনি আমি এই বছর যেতে পারি নাই, যারা এরকম আমাদের মতো যেতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। যারা আরাফার দিবসে উপস্থিত হতে পারে নাই তারা সিয়াম পালন করবে। তারা যদি এই একটি দিন সিয়াম পালন করে, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সামনের 1 বছর অ্যাডভান্স আপনি কি গুনাহ করবেন, অ্যাডভান্স এটা মাফ করবেন। পিছনে 1 বছর কি গুনাহ করে আসছেন, তাহলে 2 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। এরকম দয়ালু মালিক কোথায় পাবেন? এরকম মালিক আরো কেউ আছে পৃথিবীতে? পৃথিবীর মালিকদের অবস্থা 8 ঘন্টা বলে 9 ঘন্টা কাজ করে নিয়ে 8 ঘন্টার টাকাটাও যথাযথ দিতে চায় না। আর আপনার আমার রব সারা পৃথিবীর মালিক, তিনি সামান্য পরিশ্রমে অনেক পারিশ্রমিক দিয়ে থাকেন, কিন্তু আমরা সেই পারিশ্রমিক গ্রহণ করি না। এই আরাফার সিয়াম কয়জন আমরা পালন করব, কয়জন পালন করি, কয়জন এই জিলহজ মাসের গুরুত্ব আমরা দিয়ে থাকি প্রথম দশকের? আজকে আলোচনা থেকে চেষ্টা করবেন শুধু শোনার জন্য নয়, মানার জন্য। কারণ এই আরাফার দিবসে একটি সিয়াম পালন করলে যদি আপনি সামনে এবং পিছনে 1-2 বছরের গুনাহ মাফ হয়, এই সুবর্ণ সুযোগ কিন্তু আর এই বছরের ভিতরে আর পাবেন না। এই আরাফার দিন পালন হয়ে গেলে আবার সামনে, কারণ মুহররম মাসের যে সিয়াম এটি 1 বছরের গুনাহ মাফ, শাওয়ালের বলা হয়েছে 1 বছর, কিন্তু আরাফার বলা হচ্ছে সামনে এবং পিছনের 2 বছর। এবং এই আরাফার দিন নিয়ে অনেকে অনেক মতানক্য করে থাকে, আপনাদের বিস্তারিত বলে দেই। এটা নিয়ে আমাদের মতানক্য না করে বরং আমল করা দরকার, যে এটা কোন দিন সিয়াম পালন করব। সৌদি আরবে যেদিন 9 তারিখ মানে আরাফার দিন সেই দিন, নাকি আমাদের দেশের জিলহজ মাসের চাঁদের তারিখ অনুযায়ী 9 দিন যেদিন হবে সেই দিন? হাদিসের দৃষ্টিভঙ্গি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিন। এই হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে, শব্দ চয়ন থেকে বোঝা যায় যে যেই দিন আরাফার দিন হবে সেই দিন আপনি সিয়াম পালন করবেন। কারণ আরাফার দিন কোন দিন হচ্ছে সারা বিশ্ব এটা জানে, এবং এটা বিস্তীর্ণ, সারা বিশ্ব জানে যে আরাফার দিন কোন দিন হবে এবং কোন দিন হচ্ছে। সেই দিনকে কেন্দ্র করে আপনি সিয়াম পালন করবেন। এবং এটা যদি আপনি মনে করেন যে না 9 তারিখেই, তারিখ যদি আপনি ধরেন, শুধু তারিখের সাথে আমরা বলি না, বরং আপনি আরাফার দিনটাকেই গ্রহণ করার চেষ্টা করবেন। আর সবচেয়ে নিরাপদ, যদি আপনি আরো নিরাপদ থাকতে চান, তাহলে যেদিন সৌদি আরবে আরাফার দিন সেই দিন আপনি সিয়াম পালন করবেন, এবং পাশাপাশি আপনার দেশের তারিখ অনুযায়ী 9 তারিখ সেদিনও পালন করবেন। অর্থাৎ 2টি সিয়াম আপনি পালন করতে পারেন, তাহলে আপনার 2টাই আমল হয়ে যাবে। যদি তারিখে আমল করতে চান তাহলে 9 তারিখ, আর আরাফার দিবস হিসেবে যদি আমল করতে চান আরাফার দিবস অনুযায়ী। এবং অনেকেই খোড়া যুক্তি দেয় যে ঈদের দিন আবার সিয়াম কিসের? সৌদি আরবে যেদিন কুরবানি সেদিন তো আমাদের আরাফা, তাই না? সেদিন যদি আপনি 9 তারিখ, সেদিন আমাদের 9 তারিখ হবে, তাহলে সৌদি আরবে ঈদ হলে আপনি এখানে সিয়াম পালন করবেন কি করে? তাহলে যুক্তি দিয়ে ইসলাম চলে না। যুক্তি দিলে আপনার পাল্টা যুক্তি আসবে, যুক্তি দিয়ে ইসলাম চলে না। এই জন্য সৌদি আরবে কোন দিন আরাফার দিবস, সেই আরাফার দিবসের দিনই আপনি ঠিক রেখে সিয়াম পালন করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনি 2 বছরের যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন সেই সওয়াব পাবেন, আল্লাহু আলাম। আর নিরাপদের জন্য আপনি আপনার দেশের তারিখ অনুযায়ী 9 তারিখেও সিয়াম পালন করতে পারেন। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একাধারে রাখবেন, সেটারও সুযোগ রয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আরাফার দিবসে আমরা যেন উদাসীন না হই, কারণ এই দিন শয়তান কিন্তু 5-6টা দিন আছে বেশি ক্রন্দন করেছিল। কান্নার কিন্তু অনেকগুলো ডিজাইন আছে। দেখবেন কিছু আছে শুধু চোখের পানি পড়ে কান্না করলে, কিছু আছে জোরে আওয়াজ হয়। বাচ্চারা দেখবেন বেশি রাগী হলে কান্না করবে, গড়াগড়ি করবে, চিল্লা ভাল্লা করবে। এটা কিন্তু কান্নার সবচাইতে বড় লিমিট। এটা ছোট বাচ্চারা জিদ্দি হলে
কান্না করতে করতে দেখবেন গড়াগড়ি করে কান্না করে। এটা কি কান্নার সর্বোচ্চ লিমিট? তো এই কান্নার সর্বোচ্চ লিমিট কিন্তু শয়তান কেঁদেছে কোন দিন? তার মধ্যে এই আরাফার একটা দিন। কেন? যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন দেন না। এটাই শয়তানের আফসোস। আর যার কারণে শয়তান সেই দিন কিন্তু ওই গড়াগড়ি করে কান্না করছে, সর্বনাশ, সব আদর সন্তানকে যদি আল্লাহ মাফ করে দেয় তাহলে জাহান্নামে নিব কাকে আমি? বদরের যুদ্ধেও শয়তান কান্না করেছিল। তাহলে এইভাবে শয়তান কয়েকটি দিন কান্না করেছে, তার মধ্যে আরাফার দিন। আর পৃথিবীর ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনদিন রাত্রি ছাড়া প্রথম আসমানে নেমে আসেন না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এটাই একটা দিন যে দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। চাও আমার কাছে, আরাফার দিবসে কার কি প্রয়োজন, কার কি দরকার, আমার কাছে চাও, আমি দিব। তাহলে এই দিনটি মর্যাদার দিক থেকে অনেক তাৎপর্য, কারণ অন্য কোন দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন না। এই আরাফার দিবসে আমাদেরকে ডাকেন, চাও আমার কাছে। একটা জ্বলন্ত উদাহরণ আপনাদেরকে দেই, এটা আমার নিজেকে জাহির করার জন্য নয়। আরাফার দিবসের যারা গিয়েছেন, যারা হজ করেছেন, আরাফার দিবসের যে মনোরম দৃশ্য, আরাফার দিবসের যে দৃশ্য, এই দৃশ্য যদি কেউ দেখে আর ওখানে উপস্থিত থাকে, তার মন বারবার চাইবে যেন ছুটে যায় সেই আরাফার ময়দানে। 2019-এর হজে আরাফার ময়দানে যখন ছিলাম, প্রচন্ড গরম, অনেক গরম। এই যে গরম, এর চাইতে ডবল গরম। এখানে তো আমাদের 36 অবস্থা অনেক কাহিল, ওখানে 55 পর্যন্ত ওঠে, 55 পর্যন্ত হয়। প্রচন্ড গরম, গরমে মানুষ তাঁবুর নিচে থাকতে পারতেছে না। আইসক্রিম নিয়ে কারাকারি, আইসক্রিমের জন্য কারাকারি। আর তারা এমন ব্যবস্থা করে, আপনি কত খাবেন? রাস্তায় খাবারের স্তূপ পড়ে যায়, জুস, পানি, খাদ্য। আমাদের দেশে মানুষ তো কৃপণ দিতে চায় না। ওই দেশে হজের মৌসুমে, আমগর দেশে কোরবানি ঈদ আসতেছে, খামারিরা গরু মোটা তাজা করে, যেটা 80,000 ওইটাকে 1.5 লাখ বিক্রি করার চিন্তা ভাবনা। আর ওই দেশে এই হজকে কেন্দ্র করে যত কোম্পানিগুলো রয়েছে, এরা বিনামূল্যে সব সার্ভিস দেয়, রাস্তায় স্তূপ হয়ে যায়। এটা না দেখলে কেউ বিশ্বাস করবেন না। তাহলে আমার সামনে দেখলাম আইসক্রিম নিয়ে কারাকারি, কারণ অনেক তৃষ্ণা, অনেক গরম। সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে হঠাৎ এমন বৃষ্টি হলো, পুরা আরাফার ময়দান ঠান্ডা, বাইরে বের হয়ে সকলেই বৃষ্টির পানি। এবার আইসক্রিমের, যেখানে একটা আইসক্রিমের জন্য কারাকারি, পুরা আইসক্রিমের বক্স দিচ্ছে, কেউ নিচ্ছে না তখন, কারণ ঠান্ডা হয়ে গেছে সব। আল্লাহ রাব্বুল আলামিন, এবং এত পরিমাণে মানুষ তখন কান্না করে, এত পরিমাণে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, এত পরিমাণে মানুষ আল্লাহর কাছে তখন এমন ভাবে কাকুতি বিনতি করে, নিজেকে একেবারে অপারগ ভিক্ষুক হিসাবে এমন ভাবে উপস্থাপন করে, যা মনে হয় আরাফার ময়দানে যেন আবার যদি চলে যেতে পারতাম, আরাফার ময়দানে গিয়ে যদি আবার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করিয়ে নিষ্পাপ হয়ে যদি আবার এই বাংলাদেশে ফিরতে পারতাম, তাহলে মনে হয় অনেক ভালো ছিল। কারণ আমাদের অপরাধের কোনো লিমিট নাই, আমাদের অপরাধের সীমা নাই। এই এতগুলো অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেওয়ার জন্য তিনিও আনলিমিটেড ইবাদত আমাদের দিয়ে দিয়েছেন। কারণ আরাফার ময়দানে আরাফার লোকদের এতদিন, ওই দিন জাহান্নামীদেরকে এত জাহান্নামী মুক্তি দেন, অন্য কোনো দিন দেন না। আর এটা যেন সারা বিশ্বের মুসলিমরা যে যে প্রান্তই থাকুক, একজন রিক্সা চালক 7 লক্ষ টাকা দিয়ে হজ করা হয়তো তার পক্ষে সম্ভব নাও হতে পারে। একজন অসুস্থ রোগী মানুষ, তার পক্ষে এই 6,500 মাইল পাড়ি দিয়ে বিমানে চড়ে হয়তো হজ করা তৌফিক নাও হতে পারে। অনেক আশা আকাঙ্ক্ষা থাকার পরেও, হয়তো আমাদের এই হজ পালনের ইচ্ছা থাকার পরেও টাকার অভাবে নাও হতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই হজের এবং আরাফার ময়দান থেকে মাহরুম করেন নাই, বঞ্চিত করেন নাই। কিভাবে? ওই যে আরাফার দিন আপনি সিয়াম পালন করলে 2 বছরের গুনাহ মাফ সামনে এবং পিছনে, তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহরুম করেন নাই। আর আরাফার দিন সিয়াম এই জন্য পালন যে ওই দিন যেহেতু বেশি সংখ্যক লোক জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন, এই দিনে যেন আপনি বঞ্চিত না হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন। আর এই দিনের তাৎপর্য, এই দিনেই কিন্তু আমাদের এই ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই বিদায় হজ্জের ভাষণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাহাড়ে দাঁড়িয়ে কিন্তু লক্ষাধিক সাহাবীকে সাক্ষী রেখে
সেই দিন এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে কমপ্লিট করে দিলেন। এখন যদি একটা কমপ্লিট দিনের ভিতরে, পরিপূর্ণ দিনের ভিতরে কেউ কিছু ঢোকাতে চায় তাহলে সেটা সম্ভব নয়। দিন সেই প্রায় 1500 বছর পূর্বেই পরিপূর্ণ হয়ে গেছে। এখানে আপনার আমার সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নেই। তাহলে এই দিন কেন তাৎপর্য বুঝতে পেরেছেন? কারণ এই দিন ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ইসলামের যতগুলো বিধান দেওয়া দরকার, মানব জাতির কল্যাণের জন্য যতগুলো দিক বর্ণনা করা দরকার, মানব জাতির সুন্দর জীবন যাপনের জন্য, মানব জীবন ধারণ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলো উপকরণ, যতগুলো ইবাদত, যা যা জীবন বিধান হিসাবে প্রয়োজন সবটুকুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তাহলে এই দিনগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আসুন এই দিনগুলো আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তাহলে এই আরাফার দিবসে আমাদের উচিত হবে আরাফার সিয়াম যেন আমরা পালন করতে পারি। আরাফার সিয়াম যদি আমরা পালন করি, আমাদের জীবনে কিন্তু দৈনন্দিন আজকে ফজর থেকে নিয়ে এই জুমার আসা পর্যন্ত দেখুন অনেকগুলো হয়তো আপনার ইবাদত ছুটে গেছে, অনেক মিথ্যা কথা বলেছেন, হয়তো সোয়াবের কোনো কিছুই করতে পারেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনও একটি ফজিলত রেখে দিয়েছেন। অতএব জুমার দিনে দোয়া কবুল হওয়ার একটা সময় রয়েছে, তা হচ্ছে সূর্য ডোবার আগ মুহূর্ত, আসরের পর থেকে। তাহলে এই জুমার দিন কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত যাচ্ছে। কাজে আমাদের উচিত হবে যেন আমরা এই আরাফার দিবসকে আমরা যথাযথভাবে পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। যারা কোরবানি দিবেন তাদেরকে আরো একটু সতর্ক করে দেই। যারা কোরবানি দিবেন, আজকে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ। অতএব আপনারা যারা কোরবানি দিবেন, তিনি অর্থাৎ পরিবারের কর্তা তিনি একজন, যিনি টাকা পয়সা দিয়েছেন কর্তা হিসাবে যাকে বোঝানো হয়, তিনি নখ, চুল কাটা ইত্যাদি থেকে, এগুলো কাটা থেকে বিরত থাকবেন কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। কোরবানি জবাই করে এরপরে আপনার চুল যেগুলো প্রয়োজন কাটার, নখ ইত্যাদি সেগুলো কাটবেন শুধুমাত্র যিনি দাতা কর্তা, বাকি সকল সদস্যের জন্য নয়। আমাদের দেশে সস্তা হাদিস যে নখ চুল না কাটলে কুরবানির সওয়াব পাওয়া যাবে, এত সস্তা না সওয়াব। এবং কুরবানির পশুর চামড়া, লোম, পশম, দাড়িপাল্লায় ওজন দিয়ে আল্লাহ আপনাকে সওয়াব দিবেন, আল্লাহর কাছে সওয়াবের এত কমতি হয় নাই। এইগুলা জাল জয়ীফ হাদিস, এগুলো আমলের যোগ্য নয়। অতএব আমরা যারা কোরবানি দিবেন তাদেরকে স্মরণ রাখতে হবে আজকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনাদের প্রয়োজনীয় চুল, নখ ইত্যাদি এগুলো কেটে নেবেন, শুধুমাত্র দাতা, অন্য নয়। অতএব কোরবানি সম্পর্কে আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখা দরকার। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যালিকা মান ইয়াযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে যারা এই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশন, সিয়াম, হজ, যাকাত, আরাফার দিবস, কোরবানি ইত্যাদি এগুলোকে যারা সম্মান করবে, এগুলো আল্লাহর নির্দেশন, এগুলোকে যারা সম্মান করলো, বাস্তবায়ন করলো, মেনে চললো, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যে অন্তরের বহিঃপ্রকাশ তাকওয়ার, এটা তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটালো। তাহলে আল্লাহর বিধিবিধান সম্মানার্থে, পালনার্থে, সম্মানার্থে এটা তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে। আর এগুলো যদি আপনি অবজ্ঞা করেন তাহলে এগুলো আল্লাহর নাফরমানির বহিঃপ্রকাশ ঘটবে। অতএব এই ঈদের দিনকে কেন্দ্র করে আপনার বাড়িতে আনাচে কানাচে যেন কোনো বাদ্য গান বাজনা না বাজে। এবং এই জিলহজ মাসের যে দশমগুলো রয়েছে, এই প্রথম দশমগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যেন আপনি, আমি, আপনার, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, এরা কেউ যেন বঞ্চিত না হয়, তাদেরকে আমাদের এই বিষয়গুলো বোঝানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে 4টি আমল আমরা করার চেষ্টা করব। তার মধ্যে একটি হচ্ছে সিয়াম, আরেকটি হচ্ছে জিকির আজকার, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং সালাতুল ঈদ এবং কুরবানি, এইগুলো হচ্ছে বিশেষ আমল আমরা করার চেষ্টা করব। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সময়গুলো কাজে লাগানোর তৌফিক দান করুন, আমিন। এবং আমরা সকলেই যেন এই জিলহজ মাসের প্রথম দশকের যে ফজিলত বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, নিঃসন্দেহে এই দিনগুলো অত্যন্ত অধিক মর্যাদাপূর্ণ। এই অধিক মর্যাদা থেকে আপনি আমি যেন বঞ্চিত না হই, আপনার আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তারা যেন বঞ্চিত না হয়, আপনার আমার মা বোন, তারা যেন বঞ্চিত না হয়। সকলকে উদ্বুদ্ধ করে আসুন এই 10 তারিখগুলো আমরা তাকবীর, তাহলিল, তাহমিদ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জিকির আজকার
বেশি বেশি সিয়াম এবং দান সদকা। এই দিনে 1 টাকা সদকা করলে 30,000 নেকির হওয়ার সম্ভাবনা, এটা ক্যালকুলেশন করলে বোঝা যায়। তাহলে এই দিনে আমাদের বেশি বেশি ইবাদতের দরকার। কম ইবাদত দিয়ে বেশি পারিশ্রমিক পাওয়া যাবে। তাহলে এই সুবর্ণ সুযোগ আপনার আমার জীবনে আর নাও আসতে পারে। গত কুরবানি ঈদে অনেকেই ছিল, আজকের এই ঈদে অনেকে নেই, এবং আগামীকাল আপনি আমি থাকবো না এর কোনো গ্যারান্টি নেই। অতএব আপনি আমি থাকবো এর কোনো গ্যারান্টি নেই। এমন হতে পারে জুমার সালাত আদায় করে বাড়িতে পরিবারের কাছে নাও ফিরতে পারি, কিন্তু ইবাদতের জগতে আপনি আমি কি করেছি। এবং অনেকেই প্রশ্ন করে কাফনের কাপড় কিনে রাখা কি এটা কি জায়েজ? উল্টা প্রশ্ন করেছিলাম, আপনি কি আল্লাহর কাছে জবাব দিতে প্রস্তুত? কাফনের কাপড় কিনে যেরকম মৃত্যুর জন্য প্রস্তুত, তাহলে আল্লাহ যে কবর প্রশ্ন করবে আমার যথাযথ ইবাদত, আমার দিন, আমার সালাত, আমার যাকাত, আমার কোরবানি, আমার ইবাদত, আমার বিধানগুলো যথাযথ পালন করেছো। আজকে মানুষ কাফনে কাপড় প্রস্তুত করে রাখে, কিন্তু আল্লাহর কাছে যে জবাব দিতে হবে সেই প্রশ্নের জবাব উত্তর কিন্তু প্রস্তুত করে রাখি না। অতএব আমাদের উল্টা দিকে না বোঝাই ভালো। বুঝতে হবে যে এই মুহূর্তে আমি আপনি মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে প্রস্তুত কিনা। যদি প্রস্তুত হই তাহলে আপনি আমি তারপরেও মৃত্যু কামনা করা যাবে না। ইবাদত করে যেতে হবে। কতক্ষণ পর্যন্ত? শুধু এই কোরবানি ঈদে কোরবানি দিব, শুধু এই আরাফার দিবসে সিয়াম পালন করব, শুধু এই জিলহজ মাসে ইবাদত করব, এমনটি যেন না হয়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সকলকে ইবাদত চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউলি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।